সৌরজগতের অতি ক্ষুদ্র একটি অংশ আমাদের এই পৃথিবী। আবার সৌরজগৎ ছায়াপথের অতি ক্ষুদ্র একটি অংশ। অনেকগুলো গ্রহ নিয়ে যেভাবে সৌরজগৎ গঠিত হয়, ঠিক একইভাবে অসংখ্য সৌরজগৎ মিলে একটি ছায়াপথ গঠিত হয়। ইংরেজিতে ছায়াপথকে ডাকা হয় গ্যালাক্সি বলে। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সি বা ছায়াপথের অংশ, তার নাম মিল্কওয়ে গ্যালাক্সি, যাকে বাংলায় ডাকা হয় আকাশগঙ্গা ছায়াপথ বলে। শুধু আমাদের এই আকাশগঙ্গায় নয়, বিশাল এই মহাবিশ্বে রয়েছে অগণিত গ্যালাক্সি, যা আমাদের ধারণাকে হার মানাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা গ্যালাক্সি বা ছায়াপথ সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানব। তো চলুন মহাবিশ্ব থেকে ঘুরে আসা যাক। মহান সৃষ্টিকর্তা সৃষ্ট মহাবিশ্ব সম্পর্কে মানুষের আসলে কোনো ধারণাই নেই। মানুষের কল্পনার চাইতেও অধিক বড় মহাবিশ্ব, আর এই মহাবিশ্বে রয়েছে অগণিত ছায়াপথ। আমাদের সূর্যের চেয়ে অধিক বড় অসংখ্য তারকা, নক্ষত্র, নীহারিকা, সৌরজগৎ এবং মহাজাগতিক বস্তুর সমন্বয়ে ছায়াপথ গড়ে ওঠে। একটি ছায়াপথের ব্যাস কয়েকশো আলোকবর্ষ থেকে কয়েক হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়। চলুন তবে এবার আলোকবর্ষ সম্পর্কে জেনে নিই। মহাজাগতিক বস্তুর দূরত্ব পরিমাপ করতে আলোকবর্ষ ব্যবহার করা হয়। এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে, তাই হল আলোকবর্ষ। আলো এক বছরে 9 লক্ষ কোটি কিলোমিটার অতিক্রম করে, অর্থাৎ এক আলোকবর্ষ সমান 9 লক্ষ কোটি কিলোমিটার। আর এই হিসেবে আমরা যদি সেকেন্ডে এটি পরিমাপ করি, তাহলে তা দাঁড়ায় 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আর সে হিসেবে একটি ছায়াপথ থেকে আরেকটি ছায়াপথের দূরত্ব হবে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি আলোকবর্ষ। অন্ধকার রাতের আকাশে অতি ক্ষুদ্র আলোর যে আকৃতিটা দেখা যায়, সেটি হলো আকাশগঙ্গা ছায়াপথ। আর আমাদের এই পৃথিবী ছায়াপথের কোনো এক প্রান্তের কোনো এক অতি ক্ষুদ্র সৌরজগতের অণুপরমাণু সমান একটি গ্রহ। অতীতে মনে করা হতো আকাশগঙ্গা ছায়াপথের বাইরে হয়তো সৃষ্টিজগতে আর কিছুই নেই। কিন্তু মানুষের এই ধারণাটি পাল্টে দেয় এডউইন হাবল। 1924 সালে তিনি বহুদূরবর্তী নীহারিকার কিছু তারকা শনাক্ত করতে সক্ষম হন। এডউইন হাবল সে তারকার দূরত্ব নির্ণয় করে বুঝতে পারেন, নিঃসন্দেহে সেগুলো আমাদের ছায়াপথের কোনো অংশ নয়। তিনি বুঝতে পারেন সে ছায়াপথগুলো আকাশগঙ্গা ছায়াপথের চাইতে আরও অনেক গুণ বড় আয়তনের ছায়াপথ। মূলত এই ঘটনার পর থেকে বিজ্ঞানীরা গবেষণার কাজ আরও দ্রুতগামী করেন এবং প্রতিনিয়ত খুঁজে বের করছেন মহাকাশের সব নিত্য নতুন রহস্য। সূর্য, যাকে বলা হয় নক্ষত্র, আর আমাদের সূর্যের চাইতে অনেক গুণ বড় অসংখ্য নক্ষত্র রয়েছে একটি ছায়াপথে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মতো গ্রহগুলো যেভাবে প্রদক্ষিণ করে, ঠিক একইভাবে সূর্যের মতো নক্ষত্রগুলোও ছায়াপথের কেন্দ্রকে ঘিরে আবর্তিত হয়। শুধু তাই নয়, ছায়াপথ নিজেই মহাবিশ্বে তার অবস্থান অনুযায়ী ঘুরতে থাকে। আমাদের আকাশগঙ্গা ছায়াপথটি একবার তার আবর্তন পূরণ করতে সময় নেয় প্রায় 20 কোটি বছর। পারস্য জ্যোতিষবিজ্ঞানী আল-সুফি সর্বপ্রথম কুণ্ডলাকারের ছায়াপথের কথা বর্ণনা করেন। এরপর 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আকাশগঙ্গা ছায়াপথ পর্যবেক্ষণ করে। তিনি উক্ত পর্যবেক্ষণ থেকে বুঝতে পারেন যে আকাশের অতি উজ্জ্বল এ অংশটি মূলত অগণিত তারার সমষ্টি। এরপর ফরাসি জ্যোতিষবিজ্ঞানী চার্লস মেসিয়ার 1780 সালে এরকম 32টি ছায়াপথের তালিকা তৈরি করেন, যেগুলো হলো বিভিন্ন আকারের, যার মধ্যে রয়েছে উপবৃত্তাকার, কুণ্ডলাকার, সুরতিলাকার এবং অনিয়মিত আকার। এছাড়াও আরও অনেক ধরনের ছায়াপথ রয়েছে। বিভিন্ন বিজ্ঞানীগণ এসব ছায়াপথ অনুধাবন করলেও কোনো পরিষ্কার ছবি ছিল না তাদের হাতে সে সময়। এরপর মহাকাশের আরও গভীর রহস্য উদ্ঘাটনের জন্য 1990 সালে হাবল স্পেস টেলিস্কোপ নামে একটি টেলিস্কোপ মহাকাশে স্থাপন করা হয়। তারপর থেকে হাবল টেলিস্কোপ থেকে ধারণ করা হয় কয়েক লক্ষ ছবি। তবে 1995 সালে পাঠানো একটি ছবি ধারণায় পাল্টে দেয় পুরো মানবজাতির। আর ছবিটির নাম রাখা হয় হাবল ডিপ ফিল্ড। শুধুমাত্র এই একটি ছবিতেই প্রায় 3000-এর বেশি ছায়াপথ দেখা যাচ্ছে, যা সমগ্র সৃষ্টি তুলনায় অতি ক্ষুদ্র একটি অংশ।
মহাকাশের আরও নিখুঁত ধারণা পেতে এবং নিখুঁত ছবি ও ভিডিও পেতে 2021 সালের 25শে ডিসেম্বর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামে একটি টেলিস্কোপ মহাকাশে প্রেরণ করা হয়। এটিকে হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে নির্মাণ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে বিষুবরেখার কাছে ফরাসি গায়ানার কুরুতে অবস্থিত গায়ানা মহাকাশ কেন্দ্র থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পরে জেমস ওয়েব প্রায় 30 দিন যাত্রা সম্পন্ন করে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরত্বে, অর্থাৎ চাঁদের চেয়েও অধিক দূরত্বে দ্বিতীয় लाग्रांजीয় বিন্দুতে, মানে যে বিন্দুতে পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় লব্ধি বল এবং মহাকাশযানের কেন্দ্রাতিক বল একে অপরকে নাকচ করে দেয় এবং সে বিন্দুতে পৌঁছানোর পর সেখানে অবস্থান করে। আর টেলিস্কোপটি সবসময় পৃথিবীর অন্ধকার পার্শ্বে থেকে পৃথিবীর সাথে সাথে একই সময়ে বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করবে। যাই হোক, জেমস ওয়েব থেকে ধারণকৃত চিত্র পৃথিবীতে পাঠানোর পর পুরো পৃথিবীবাসী একেবারেই হতভম্ব। জেমস ওয়েব থেকে পাওয়া 5টি ছবি প্রকাশ করেছে নাসা, যার একটি হল ডিপ স্পেস ইমেজ, যেটিতে মহাবিশ্বের প্রায় সূচনা লগ্ন দেখা যাচ্ছে। অন্য একটিতে দেখা যাচ্ছে গ্যালাক্সির সংঘর্ষ। তারপরের ছবিটাতে দেখা যাচ্ছে আলোকবর্ণালী। এরপরের ছবিটাতে দেখা যাচ্ছে একটি তারার মৃত্যু এবং অন্যটিতে দেখা যাচ্ছে আরেকটি তারার জন্ম। এই জেমস স্পেস টেলিস্কোপ আরও নিত্য নতুন সব তথ্যচিত্র পৃথিবীতে পাঠিয়ে যাচ্ছে, যা দেখলে আমরা সবাই একেবারে কল্পনার জগতে চলে যাব। আচ্ছা, যাই হোক, জেমস টেলিস্কোপ নিয়ে পরবর্তীতে একটি আলাদা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ছায়াপথ, তাই চলুন সেদিকেই ফিরে যাওয়া যাক। মহাবিশ্বে প্রধানত 2 ধরনের ছায়াপথ দেখতে পাওয়া যায়, একটি হলো নীল ছায়াপথ এবং আরেকটি হলো লাল ছায়াপথ। যে ছায়াপথে এখনও নতুন নতুন তারার জন্ম হচ্ছে সেগুলোকে বলা হয় নীল ছায়াপথ, এবং যে সমস্ত ছায়াপথে নতুন তারা তৈরির প্রক্রিয়া থেমে গেছে সেগুলোকে বলা হয় লাল ছায়াপথ। বিজ্ঞানীদের ধারণা প্রায় 200 কোটি বছর পরে একটি নীল ছায়াপথ লাল হতে শুরু করে। কোটি কোটি তারকা এবং গ্রহ দিয়ে গঠিত এই ছায়াপথের মৃত্যু ঘটে। তবে কিছু কিছু ছায়াপথ 100 কোটি বছরেরও কম সময়ে মারা যেতে পারে, যা মহাকাশীয় বস্তুর তুলনায় খুবই অল্প সময়। ছায়াপথের মৃত্যুর কারণ হলো এদের মধ্যবর্তী গ্যাস শেষ হয়ে যাওয়া, কিন্তু কিভাবে এই গ্যাস শেষ হয় তা আজও বিজ্ঞানীরা জানতে পারেনি। তবে বিজ্ঞানীরা মনে করেন মৃতপ্রায় ছায়াপথের নিকটবর্তী ছায়াপথ বা কোনো ব্ল্যাক হোল এসব জ্বালানি চুষে নিতে পারে। ব্ল্যাক হোল মহাবিশ্বের এক অদ্ভুত উপাদান, যাকে বাংলায় কৃষ্ণগহ্বর বলে ডাকা হয়। প্রত্যেক ছায়াপথের কেন্দ্রে এর অবস্থান। আমাদের আকাশগঙ্গা ছায়াপথে প্রায় 10 লক্ষেরও বেশি ব্ল্যাক হোল রয়েছে। যাই হোক, ব্ল্যাক হোল সম্পর্কে আরেকটি ভিডিও তৈরি করা হবে আমাদের চ্যানেলে, নয়তো আজকের আলোচনা আরও লম্বা হয়ে যাবে। মহাবিশ্বের যে পর্যন্ত টেলিস্কোপের সাহায্যে দেখা যায়, শুধুমাত্র তার উপর ভিত্তি করে ছায়াপথ সম্পর্কে এসব ধারণা প্রকাশ করা হয়েছে। আধুনিক যন্ত্র দিয়ে সৃষ্টি জগতের যে পর্যন্ত দেখা যায় তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব। বিজ্ঞানীদের ধারণা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় 12,000 কোটি গ্যালাক্সি থাকতে পারে। যেখানে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব শেষ হয়েছে সে সীমানাকে বলা হচ্ছে কসমোলজিক্যাল হরাইজন বা মহাজাগতিক দিগন্ত। এই মহাজাগতিক দিগন্তের বাইরে অবশ্যই আরও অসংখ্য ছায়াপথ লুকিয়ে রয়েছে। বিজ্ঞানীদের আবিষ্কারকৃত কোনো যন্ত্র দিয়ে সেগুলো পর্যবেক্ষণ করা সম্ভব নয়। এমনকি পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ভেতরে থাকা 90% ছায়াপথই এখনও পর্যবেক্ষণ বাকি আছে। হাবল বা জেমস ওয়েবের মতো মাত্র 2টি টেলিস্কোপ দিয়ে এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। মহাবিশ্বের সকল অঞ্চলে ছায়াপথের অবস্থান একই রকম নয়। কিছু কিছু অঞ্চলে ছায়াপথের ঘনত্ব অনেক বেশি। সেসব অঞ্চলে একাধিক গ্যালাক্সি একে অপরের সাথে সংঘর্ষের মাধ্যমে মিশে যায়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী ছায়াপথের নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আগামী 400 কোটি বছরের মধ্যে মিল্কি ওয়ে ও অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ধাক্কা লেগে একটি আরেকটির ভেতর ঢুকে যাবে। ধাক্কা লাগার পর 2টি ছায়াপথ মিলে একটি ছায়াপথ তৈরি হতে সময় লাগবে প্রায় 10 কোটি বছর। ছায়াপথ দুটি একত্রিত হলে এর নাম হবে
মিল্কোমেরা গ্যালাক্সি। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।